আপনারা শুনলে হয়তো খুশি হবেন। প্রত্যেক জনে চায় নিজের দলে মানুষ বাড়ুক, নিজের দলটা বাড়িব। তো কেউ কালিমা পড়ে যদি মুসলমান হয়, তাহলে তো মুসলমানের দলে মানুষ একটা বেড়ে গেল, এটা খুশির খবর। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, কেউ একজন যদি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ কাউকে যদি হুজুরের কাছে আনে, হুজুর সর্বপ্রথম ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন, আপনি কি স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন, নাকি কেউ আপনাকে বাধ্য করেছে? তো মুসলমান ভাইটা হুজুরকে বলে, হুজুর এত প্রশ্ন করার দরকার কি, কলমা ফরাই ফেললে তো আমাদের দলে একটা মানুষ বেড়ে যাচ্ছে। হুজুর বলবে, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ড ধর্ম। সুবহানাল্লাহ। কেউ যদি জোর করে মৃত্যুর ভয়ে, অভাবের ভয়ে, কোন কারণবশত আল্লাহ এবং নবীকে ছাড়া কারণবশত দুনিয়াবি কেন্দ্রিক যদি সে ইসলামের গ্রহণ করতে চায়, আমি মারা গেলেও কালিমা পড়াবো না, কারণ আমি 1000 বার কালিমা পড়ালেও মুসলমানের লিস্টিতে তার নাম উঠবে না। কারণ মুসলমান জবানে কালিমা হয় পড়ে, সেই কালিমার ঈমান আগে অন্তরে থাকতে হয় আগে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? আচ্ছা, আপনারা আমরা যখন মাহফিলে যাই, প্রায় সময় দেখবেন হুজুর আমাদেরকে কি বলতে বলে, ওয়াসিডেঙ্গে মানুষ তালে মাইতুনি, রোহিঙ্গা তালে সুগুরিতে কু নমাতনের দরকার নাই। সেই সিডেঙ্গা মানুষ যারা আছেন একবার হনসা মারহাবা, মা সিডেঙ্গা হইলে নাম বেশি মাতের দে, আর কেন জোর হন না মারহাবা। আমরা বিভিন্ন মাহফিলে গেলে হুজুর আমাদেরকে কি বলতে বলে বেশি বেশি? পাশের এই ফালে যারা আছেন তারা বলবেন, আপনারা চুপ করে থাকবেন, কি বলতে বলে বেশি? এবার আপনারা চুপ থাকেন, এখন আপনারা বলেন তো কি বলতে বলে বেশি? এবার বসা দাঁড়ানো সবাই মিলে কি আওয়াজে বলেন তো কি বলতে বলে বেশি? কেন সুবহানাল্লাহ বলতে বলা হওয়ার কারণটা কি? আরো অনেক কিছুই তো আছে, শুনুন। সুবহানাল্লাহ যখন আমরা বলি, তখন আমরা অপবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলে আমরা পাপীরা ক্ষমাশীলের পবিত্রতার ঘোষণা দিই। এই সুবহানাল্লাহ বলে যখন আমরা রবের পবিত্রতার অ্যালাউন্স করি, ঘোষণা দিই, এখানে তো অডেল সওয়াব তো আছে, এর ভিতরে আরেকটা জিনিস বড় নিয়ামত আছে। আপনার আমার সারা জীবনের বলা একবার রবের পবিত্রতার সেই ঘোষণা যদি রবের দরবারে কোন রকম একবার পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জবানকে পবিত্র করে দিবে, হাতকে পবিত্র করে দিবে, চরিত্রকে পবিত্র করে দিবে, আফাত মস্তক জীবনকে পবিত্র করে দিবে, ঘরের ভিতরও পবিত্র করে দিবে, বাইরেও পবিত্র করে দিবে, কবর হাসরও সুন্দর করে দিবে। আল্লাহু আকবার। এবার মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আজকে থেকে এই জায়গায় কিপটামি করেন না, কারণ আমরা সুবহানাল্লাহ বলতে যদি আমাদের মুখে না আসে, তাহলে আমাদের জান্নাত পাওয়ার আশা করাটা তো স্বপ্নের ব্যাপার। জোরে বলেন না ভাই। আজকে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করব। আসলে মূলত আমি যখনই বলি, বলার মাধ্যমে আমি নিজেকে শোনানোর চেষ্টা করি। পৃথিবীর বুকে যতই বেতন আছে, সব বেতনটা কাজের উপর নির্ভর করে। 6 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি, এই একটা জিনিস। বেতনটা নির্ভর করে আরেকটা সাইট আছে কোম্পানির উপরে। যে কোম্পানির ব্র্যান্ড যত, তার স্ট্যাটাসও তত। একটু জোরে বলতে হবে। আবার সে কোম্পানিটা কোথায় আছে, কোন কোন দেশে আছে, এটাও কিন্তু ম্যাটার করে। যদি ইন্টারন্যাশনাল কোম্পানি হয়, এটার ভ্যালু অন্যরকম। এবার বলেন, সর্বোপরি বেতন আসে কাজ থেকে। কাজ করেছেন, বেতন আসবে। কাজ নাই, সবাই বলেন কাজ নাই। আচ্ছা, পৃথিবীতে এমন কি কোন মালিক আপনার জানায় আছে যে মালিকটা একদিনের পরিশ্রমের বিনিময়ে
10 বছরের বেতন দেয়। কিন্তু এমন মালিকের সন্ধান আমাদের কম বেশি সবারই জানা আছে, 6 মাস খাটিয়েছে, 1 মাসেরও বেতন দেয় নাই। এমন মালিক আছে, জোরে বলতে হবে, এমন মালিক। 6 মাস পরিশ্রম করানোর পরেও 1 মাসেরও বেতন দেয় নাই, এমন মালিক আছে। কিন্তু এমন মালিক পৃথিবীতে কেউ দেখেনি যে মালিকটা কর্মীকে 1 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে 1 মাস বেতন দিয়েছে, 1 মাসের স্যালারি দিয়েছে। এমন কোনো মালিক নেই। আসুন না একবার সমস্ত চিন্তাধারা ব্রেনটাকে একদিক থেকে সরিয়ে ওই আসল মালিকের দিকে একটু খেয়াল করি। সুবহানাল্লাহ। মালিকের মালিক, যিনি সমস্ত কিছুর খালিক, ওই আল্লাহ আমাদের কেমন মালিক। বান্দা যখন তার জীবনের সেই হাজার হাজার কোটি কোটি সেকেন্ড থেকে একবার সুবহানাল্লাহ বলতে 10 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ডে হয়ে যায়। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ যদি তার জীবন থেকে 1 সেকেন্ড ব্যয় করে রবের প্রশংসা করে, আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলে দান করে দেবেন। সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন, আরো জোরে। এবার সব কতটুকু? আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা, তো এটাকে যদি 500 বছরের রাস্তা ধরেন, দ্যাট মিন্স 1 সেকেন্ড আল্লাহকে দিলেন, 500 বছরের বেতন আল্লাহ আপনাকে দিল। আরো জোরে জোরে। পরিশ্রম করলাম কয় সেকেন্ড, বেতন পাইলাম কয়শো বছর। বেতন দিল আমাদেরকে আল্লাহ তাআলা কয়শো বছর। আল্লাহ আমাদেরকে আসল মালিকের গোলামি করার মতো একটা সুন্দর মন দান করুন। এই মালিকে ততক্ষণ দিবে যতক্ষণ আপনি দিবেন। আপনি দেওয়া বন্ধ করেন, ডাইরেক্ট বলবে হু আর ইউ। আপনি ওনার কোম্পানিতে কাজ করতে গিয়ে যদি হাত কেটে ফেলেন, আঙ্গুল কেটে ফেলেন, পা কেটে ফেলেন, কিংবা কোন একটা মেজর ক্ষতি হয়, কোনো না কোনো ভাবে দায় এড়ানোর চেষ্টা করে। অনেক সময় কিছু কারণে, মানবিকতার কারণে কিছু দেয় তো দেয়, একবার দেয়, শেষ। আর ওই মালিক হাতওয়ালাকেও খাওয়ায়, হাত ছাড়া তাদেরকেও খাওয়ায়। মা বাপ আছে যাদের, তাদেরকেও খাওয়ায়। যাদের মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গিয়েছে তাদেরকেও খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে তো খাওয়াচ্ছে, কিরকম খাওয়াচ্ছে? এতিম হয়েছে সমাজে, সবাই অত্যাচার করছে, কিন্তু তাকে কোনোভাবে শেষ করতে পারছে না। কেন পারছে না? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহর রহমত দিয়ে তাকে বেষ্টন করে রেখেছি। সব মালিক যখন ভুলে যাবে, তখনও যে মালিকটুকু আমাদেরকে মনে রাখবে, তিনিই হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। সব মালিক আমাদেরকে, সব মালিকে ভুলে যাবে, ওই আসল মালিকে আমাদেরকে মনে রাখবে। কোথায়? দুনিয়াতেও, কবরেও, হাসরেও, জান্নাতেও। মায়ের পেটে যখন ছিলাম তখনও মনে রেখেছিল। তাহলে আমাদের 2 মালিকেরই দরকার আছে। বলেন, 2 মালিকের দরকার আছে। আমরা ভুলটা করছি কোথায়? আসল মালিককে ভুলে এই মালিকের প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আল্লাহ কিন্তু বলে নাই আপনি চাকরি করিয়েন না, এই কথা বলে নাই। তো চাকরি করতে গেলে তো মালিক দরকারই হবে। ভাই একটু কথা বলেন না ভাই। আপনি গাড়িতে উঠলে তো ড্রাইভারের দরকারই হবে। রব বলে যে তোমার ভরসাটা তোমার ফ্যাক্টরির মালিক বসের উপর করিও না, ভরসাটা আমার উপর করো, পরিশ্রমটা অফিশিয়াল নিয়মে তার সাথে করো। বলেন সুবহানাল্লাহ। সত্যি কথা, একটা কথা সত্যিকার ভাবে বলেন, করোনাকালীন সময়ে কোন ফ্যাক্টরি খোলা ছিল না? চাকরি সবগুলা বন্ধ, ব্যবসা বন্ধ, দোকানদারি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ, কিন্তু খাবার বন্ধ হয় নাই। আল্লাহ আমাদের সবাইকে আসল মালিকের গোলামি করার তৌফিক দান করুন। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। মন থেকে বলার চেষ্টা করেন। আল্লাহ আমাদের এই পর্যন্ত যত গুনাহ করছি, ইচ্ছায় অনিচ্ছায়, সব গুনাহকে মাফ করুন। আমাদেরকে নেক বান্দা বানার তৌফিক দান করুন। আমরা যেন দুনিয়ার জন্য কল্যাণ হই, ঘরের বাহিরের জন্য কল্যাণ হই, ঘরের ভিতরের জন্য কল্যাণ হই, এরকম মানুষ বনার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসুন আমার ভাইয়েরা চমৎকার যে বিষয়টা দিয়েছেন,
এটা বুঝার জন্য আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। পুরো সিস্টেমটাকে আগে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। যাদের ভালো লাগবে নিবেন, যাদের ভালো লাগবে না নেওয়ার দরকার নেই, তবে শোনার জন্য অনুরোধ রাখছি। কারণ আল্লাহ কখন কার মাধ্যমে কার হেদায়েত দিয়ে দেয় বলা যায় না, কার তকদির কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় বলা যায় না। অনেক পাপিষ্ট জগৎ যাদেরকে বলেছে, এমন অনেক পাপিষ্টদেরকে যা আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। দেখা যায় হাজার কোনো ভালো কাজ নেই, একটা কাজ রবের কাছে পছন্দ হয়েছে, জাহান্নামীকে জান্নাতে বানিয়ে দিয়েছে। আমাদের আল্লাহ হচ্ছে এমন দয়াবান, যার দয়ার কোনো সীমা, যার দয়ার কোনো সীমা। আমাদেরও তো কিছু করার দরকার, আমাদেরও তো কিছু দায়িত্ব। আসুন বুঝার চেষ্টা করি। ওই ফাইলটার নাম কি? এতো মাশাআল্লাহ, ওই ফাইলটার নাম কি? ওইখানে যা আছে তা কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? মনে রাখবেন, ইসলামটা মুসলমানের নয়, ইসলামটা শুধু মুসলমানের নয়, কোরআনটা শুধু মুসলমানের নয়, নবীটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা শুধু মুসলমানের নয়। আল্লাহটা সবার, নবীটা সবার, কোরআনও সবার, ইসলামও সবার। তো সবার আর আমাদের পার্থক্যটা কোথায় হলো? আল্লাহ কোরআনটা সবার কল্যাণের জন্য দিয়েছেন। তা আমরা ভাগ্যবান কোন জায়গায় হয়েছি জানেন? সবাই প্রত্যাখ্যান করেছে, আমরা গ্রহণ করেছি। আর একটু জোরে বলতে হবে। সবার হাতে হাতে, বুঝার জন্য, সবার হাতে হাতে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনটা পাঠিয়েছেন। অন্যরা প্রত্যাখ্যান করেছে, লাগবে না। কিন্তু আপনি সেই সৌভাগ্যবান যেটা গ্রহণ করে বুকের সাথে লাগিয়ে নিয়েছেন, সেজন্য আপনি স্পেশাল হয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, স্পেশাল হচ্ছে। আসুন, ওই ফাইলটা সবার দরকার আছে। এই ফাইলে কি আছে শুনুন, এই ফাইলে কি আছে? এই ফাইলে দুনিয়ার সমস্ত সমস্যার ওষুধ আছে। সুবহানাল্লাহ বলতে হবে। যাদের দরকার তারা নিন। এই ফাইলে দুনিয়ার সমস্ত প্রবলেমের সলভ আছে, সমস্যার সমাধান আছে। এই ফাইলের ভিতরে পরকালীন জীবনটা শান্তির কিভাবে করতে পারবেন এটার পরামর্শ দেওয়া আছে। আর এমন পরামর্শ যেখানে অনুমান করার দরকারই নেই, শুধু পালন করাটা বাকি। এবার আসুন, এই ফাইলের ভিতর নামাজ আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? ইমানদার ভাইরা আবার যেন ছোট না থাকে। নামাজ কয় ওয়াক্ত? এই নামাজের জন্য ওযু করা লাগে কি লাগে না? ওযু করার পরে দাঁড়ানো লাগে কি লাগে না? কিবলামুখী হওয়া লাগে কি লাগে না? নিয়ত করা, তাকবীরে তাহরিমা পড়া লাগে কি লাগে না? হাত বাঁধা লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ বলা লাগে কি লাগে না? অন্য সূরা মিলানো লাগে কি লাগে না? এরপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলবেন। এরপরে হাতটা খুলে দিয়ে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। এরপর ডান বাম চিন্তা না করে সিজদায় চলে যাবেন। কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, পায়ের বৃদ্ধাঙ্গুল মাটিতে। এবার সেখানে গিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা। এবার আমি প্রশ্ন করব, আপনারা সবাই মিলে বুঝে বুঝে আপনি এতগুলো কর্ম করেছেন, প্রত্যেকটা কিছুতে গুনাহ হয়েছে না সওয়াব? মাশাআল্লাহ। এই সওয়াবটা আমাদের কোথায় লাগবে? আখিরাতে। এই তো মাশাআল্লাহ বলেন না, কোথায়? আখিরাতে। কোথায় যাওয়ার জন্য জানেন? এটা, এই কথাটা আমাদের সবার মাথায় বসে। বান্দা যেহেতু আমাকে স্মরণ করেছে, আমিও তো ওয়াদা করেছি ফাজকুরুনি আযকুরুকুম। যখনই আমার বান্দা স্মরণ করবে আমিও স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, তার মানে বিপদে পড়ে তুমি বান্দা আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি রব তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন,
আমার কথা কি কোনো কষ্ট নিচ্ছেন আপনারা? ভাই আমার কথা একটা ক্লিয়ার। লাভে লোয়া বই সিরিঙ্গের হইতাম হই দিয়ে রোহিঙ্গের হইতাম ন হইতো সিরিঙ্গ কল হন ভাই হন আসো সিরিঙ্গে হনা লাভে লোয়া বই তারপরে গান আবার হইম লাভে লোয়া বই অলাভে সিরিঙ্গে না লাভ দিলে লোয়া বইম দে আলাদা হওয়া কিচ্ছু না ঠিক না? এই একটা হতা এক সাইডে রাখুন। আবার আরেকটা হতা নিজের বালা এই হই ফাঁসো না নিজের বালা ফলাও বুঝে হন না নিজের বালা নিজের বালা হওয়ান হতা নেক্সট সাইডে রাখুন নিজে বাঁচিলে তিন হতা সিটিং হতা তা আছে নাই নাকি নতুন এক গুজি ফানলাম আজকাল কেন করতাম বাজি যারা নতুন নতুন উড়ে রিং সিটিং এ ফওয়াদ বাইক কইন নশিকের